আমরা সবাই মানুষ, আমরা এই ঝিনাইদহে আমরা চলে যাব পৃথিবীর থেকে, ঝিনাইদহের উন্নয়ন রয়ে যাবে। যে উন্নয়ন মশিউর রহমান করে গেছে, আমাদেরও স্বপ্ন ছিল ঝিনাইদহে 4টি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের প্রিয় নেতা, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ বিষয়ক আইন মন্ত্রী আমাদের প্রিয় নেতা আসাদ ভাইয়ের নেতৃত্বে আমরা 4 জন সংসদ সদস্য মিলে আজকে ঝিনাইদহ উন্নয়ন করব। ঝিনাইদহের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব। আজকে তার থেকে যারা বঞ্চিত করেছে, ষড়যন্ত্র করেছে, তারা যদি ঝিনাইদহ উন্নয়নের দাবিদার, ঝিনাইদহ সুনাগর হিসেবে বিবেচনা করতে চায়, তাদের মুখে মানুষের থুতু দেওয়া উচিত কিনা আপনারাই বলবেন। আজকে কারা ষড়যন্ত্র করেছেন আপনারা পরিষ্কার জানেন। ষড়যন্ত্র করে টাকা দিয়ে, একটা দলের পক্ষে টাকা বিনিময় করে আমরা দেখেছি তথাকথিত ফ্যাসিস্টদের বিনিময়ে, ফ্যাসিস্টদের কাছে টাকা দিয়ে আমরা চেয়েছিলাম ঝিনাইদহ উন্নয়নের জন্য সমস্ত মানুষকে এক কাতারে নিয়ে আসে আমরা এই ঝিনাইদহ একটি মডেল ঝিনাইদহ করব। সেই স্বপ্ন যারা বাস্তবায়ন হতে যেতে পারে নাই, তাদেরকে নিয়ে যারা আজকে অহংকার করেন, আমরা মনে তাদেরকে অহংকার করেন, আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য অহংকার মনে করেন, ঝিনাইদহ উন্নয়নের জন্য অহংকার মনে করেন না। আজকে গত কয়েকদিন আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে আমার সাথে বিস্তারিত তার কথা হয়েছে। আমরা শুধু একটি কথা বলতে পারি, আমরা নির্বাচিত না হলেও আমাদের নেতৃত্বে, আমাদের নেতা বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয় আসাদ ভাইয়ের নেতৃত্বে, আমাদের নেতার নেতৃত্বে আমরা যে 3 জন প্রার্থী ছিলাম, ঝিনাইদহ বিএনপিকে সাথে নিয়ে, ঝিনাইদহের সুনাগরিকদের সাথে নিয়ে, ঝিনাইদহের মানুষ যারা ভালো চায় তাদেরকে সাথে নিয়ে অবশ্যই ঝিনাইদহ উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা পরাজয়ের পরেও প্রধানমন্ত্রীর হাত পা ধরে অনুরোধ করে আমরা চেষ্টা করবো ঝিনাইদহের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য।